নেতানিয়াহুর ক্ষমতা আর শেষ। এখন ইসরায়েলের সেনায় নেতানিয়াহুরে প্রাইম মিনিস্টার হিসাবে চাইন না, এখন তারা চাইন বেনেটে প্রাইম মিনিস্টার হিসাবে। গতিকে নেতানিয়াহুর ক্ষমতা আর শেষ। আল আরাবিয়া রিপোর্ট করছে মোস্ট ইসরায়েল ওয়ান লিভ দ্য ফিলাডেলফিয়া এক্সিস টু সি বেনেট এজ প্রাইম মিনিস্টার। যে আল আরাবিয়া রিপোর্ট করে যে ইসরায়েলের সেনা এখন ফিলাডেলফিয়া করিডোর ছাড়তে এবং হামাসের লগে যুদ্ধবিরতির মাধ্যমে বন্দিয়ারারে ছুটাইয়া আনতে তারা সমর্থন প্রকাশ করছেন এবং নেতানিয়াহুর পরিবর্তে বেনেটরে তারা প্রাইম মিনিস্টার হিসাবে দেখতে চাইন। এখন আর নেতানিয়াহুরে তারা প্রাইম মিনিস্টার হিসাবে দেখতে চাইন না। ইসরায়েলের ভিতরে জনগণের মত লওয়া হয়েছে, প্রায় 48% মানুষের মত হইল যে হামাসের লগে যুদ্ধবিরতি করা হোক এবং আমরা জিম্মিয়ারে ছুটাইয়া আনা হোক আর ফিলাডেলফিয়া করিডোর ছাড়া হোক। এটা নিয়ে কোনো বিবাদ লাগাইবার কোনো দরকার নাই। আর 37% মানুষের মত হইল যে ফিলাডেলফিয়া করিডোর ছাড়াওক না এবং হামাসের লগে যুদ্ধবিরতি হোক না। আর বাকি শতাংশ মানুষ সাইলেন্ট থাকছেন, কোনো মত প্রকাশ করছেন না। তো এখন দেখা যায় বেশিরভাগ মানুষের মত হইল হামাসের লগে যুদ্ধবিরতি হইতো, জিম্মিয়ারে ছুটাইয়া আনা হইতো, আর ফিলাডেলফিয়া করিডোরও আমরার সেনা থাকার কোনো দরকার নাই। তো এখন সর্বশেষ ওখান বোঝা গেল যে ইসরায়েলের সেনাবাহিনীয়ে নেতানিয়াহুরে প্রাইম মিনিস্টার হিসাবে দেখতে চাইন না, এখন তারা প্রাইম মিনিস্টার হিসাবে দেখতে চাইন বেনেটরে। এটা বহুত বড় ব্রেকিং নিউজ। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল জার্মানের একটা সংবাদপত্র ব্লিড, এই ব্লিড সংবাদপত্র একটা ঘোষণা দিছে যে হামাসের উদ্দেশ্য ইয়ে থাকলো যে যুদ্ধ লম্বা করা। হামাসের উদ্দেশ্য না যে যুদ্ধ বন্ধ করা, তারার উদ্দেশ্য এটা হলো যুদ্ধ কিভাবে লম্বা করা যায়, তারার একটা লুকাইল নথি পাওয়া গেছে। তো জার্মানের এই ব্লিড সংবাদপত্র যে রিপোর্টটা পেশ করছে, এই রিপোর্টটা আবার তুলিয়া ধরছে আল আরাবিয়ায়। আল আরাবিয়া রিপোর্ট করে আল আরাবিয়া খর ডিক্লাসিফাইড ডকুমেন্ট অন হামাস স্ট্র্যাটেজি টু প্রলং ওয়ার। যে জার্মানের সংবাদপত্র ব্লিডে খর যে হামাসের উদ্দেশ্য যুদ্ধ কিভাবে লম্বা করা যায়, তারা কৌশল খাটাইতেরা যুদ্ধ লম্বা করার, যুদ্ধ বাট্টি করার উদ্দেশ্য না। আল আরাবিয়া খর যে জার্মানের যে সংবাদপত্র ব্লিডে যে ঘোষণা দিছে, যে রিপোর্টটা তুলিয়া ধরছে, এই রিপোর্টটা একদম মিথ্যা। কারণ হামাসের উদ্দেশ্য এটা হলো যে কিভাবে যুদ্ধটা বন্ধ করা যায়, যুদ্ধ লম্বা করা তার উদ্দেশ্য না। তো জার্মানের এই সংবাদপত্র ব্লিডে খর আমরা এই লুকাইল নথিটা পাইছি হামাসের একজন বিশেষ সদস্য অ্যারেস্ট করার পরে। এই হামাসের এই সদস্যরে অ্যারেস্ট করার পরে তার কাছ থেকে হামাসের এই লুকাইল নথি আমরা পাইছি। কিন্তু আল আরাবিয়া খর এটা একদম মিথ্যা। আরেকটা ভয়ঙ্কর খবর হইল গিয়া, আর খুব চমকওয়ালা খবর হইল যে গাজার পশ্চিম তীরে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইসরায়েলের সেনা একটা শিবিরও সন্ত্রাসী হামলা চালাইতে গিয়া ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা মোকাবিলা করছেন। এই হামলাত ইসরায়েলের সেনা এমনভাবে ধ্বংস হয়েছেন যে খোয়ার 11 মাসের ভিতরে এইভাবে এক হামলাত ইসরায়েলের সেনা ধ্বংস হয়েছেন না। যে এই হামলাত ইসরায়েলের সেনা এমনভাবে ধ্বংস হয়েছেন যে এটা প্রতিরোধ যোদ্ধা হল লাগিয়া বহুত বড় চমক। আল আরাবিয়া রিপোর্ট পেশ করছে আল কুদস ব্রিগেডস রেজিস্ট্যান্স ইন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক ইজ ডুইং ওয়েল অ্যান্ড দে আর মেনি সারপ্রাইজ। যে আল আরাবিয়া খর ইসরায়েলের সেনার লগে মোকাবিলা করতে গিয়া ইসলামিক প্রতিরোধ যোদ্ধা হলে এমনভাবে চমক দেখাইছেন যে 11 মাসের ভিতরে ইলা ঘটনা ভাবা গেছে না। এই হামলাত ইসরায়েলের সেনা খুব বেশি ধ্বংস হয়েছেন এবং মুজাহিদিন হলো অনেক শহীদ হয়েছেন। এই মোকাবিলাত মুজাহিদিন হলর অনেক সদস্য শহীদ হয়েছেন। তুলকারাম ব্যাটালিয়নের কমান্ডার মোহাম্মদ জাবির আর মাজেদ মাজিদি দাউদ এবং জেরিন ব্রিগেডর শাহিদ আল ওয়াদান, কাসাম জাবির আহমেদ আলসুস, আরাফাত আল আমের, মোহাম্মদ নাজমিন বানি গারবা, আমজাদ আলী কানিরি, মোহাম্মদ নাজমিন আবু জাগা এবং মোহাম্মদ জাকারিয়া আর মোহাম্মদ জুবাইদি এবং তুবাস ব্যাটালিয়নের কমান্ডার আহমেদ ফাওয়াদ, ফয়েজ আবু দাওয়াত, মোহাম্মদ আওয়াজ সালেম, আবু জুমা মাইলি, আবদুল্লাহ আব্দুর রাজাক, এরা হইলা গিয়া ইসলামিক প্রতিরোধ যোদ্ধা হল সদস্য। এরাও এই মোকাবিলাত শহীদ হয়েছেন। যদিও এর কয়েকজন শহীদ হলর নাম আমি আপনার সামনে পেশ করছি, কিন্তু এরার তুলনায় এটা ডাবল ইসরায়েলের সেনা জাহান্নামে ফাটাইছেন।